একেবারে সারদা সুন্দরীর কোল জুড়ে রবির মতো আলো নিয়ে জন্ম নেয় রবীন্দ্রনাথ। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার অন্তিম সন্তানের জন্মে আনন্দে উদ্বেলিত হয়ে যান। রবি ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। তার কলমে উঠে এসেছে প্রকৃতি, প্রেম, মানবতা ও আধ্যাত্মিকতার এক অনুপম। সেই সুরের
তখন তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিষয়টি লক্ষ্য করে এবং রবীন্দ্রনাথের সঙ্গীতের প্রতি আগ্রহ বুঝতে পারে। যদিও পরিবারটি ছিল খুবই ধার্মিক ও গম্ভীর পরিবেশে গড়ে ওঠা, তবুও রবীন্দ্রনাথের এই শিল্পী সত্তাকে এক প্রকার সম্মান জানানো হয়েছিল এবং পরে তিনি সঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণও নেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথাগত শিক্ষার চেয়ে প্রকৃতির খোলা বই ছিল প্রিয় পাঠশালা। তার মনে ভর করেছিল আলো, বাতাস, পাখির গান। যেখানে প্রকৃতির সৌন্দর্য দেখতেন সেখানেই খুঁজে পেতেন ঈশ্বর। Oh
নামের আড়ালে লিখতে শুরু করেন কবিতা, যেখানে রাধা কৃষ্ণের প্রেম মিশে থাকে বৃন্দাবনের ফুলে, নদীর ঢেউয়ে আর সুরের প্রতিটি ভাঁজে। এই ছিল তার কল্পনার আঙিনা, যেখানে ভাষা হয়ে উঠেছিল ফুলের গন্ধ আর মেঘের গান। সেই ছোট বয়সে তার কলমে ধরা দিতে থাকে জীবনের গভীর ভাবনা, ভাষায়, ছন্দে আর সুরে বোনা এক পরিপূর্ণ প্রকাশ। তিনি শুধু লিখতেনই না, তিনি জীবনের গভীরে প্রবেশ করে অনুভব করতেন। আমার কলমে আসে যা দেখেছি, অনুভব করেছি, ভালোবেসেছি। আজি এ প্রভাতে প্রভাত বিহর কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। না জানি কেমনে পশিল হেথায় পথহারা তার একটি তান, আধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া গভীর গুহায় নামিয়া নামিয়া, আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। 1883 সালে 22 বছর বয়সে রবীন্দ্রনাথ মৃণালী দেবীকে বিবাহ করেন। তার জীবনে আসে প্রেম, ভাবাবে তার নতুন সংসার জীবনের স্বাদ। এই প্রেম শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল তার গানে, কবিতায়, নাটকে। প্রেম তার কাছে ছিল আত্মার নিঃশব্দ প্রকাশ ও পবিত্র মেলবন্ধন। এই মিলনের সৃষ্টি হয় চিরন্তন অনুভূতি, যা আজও আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। তুমি যদি আমার গানের সুর হও, আমি হব তার কণ্ঠ। Nam
সেই সময় রবীন্দ্রনাথ হচ্ছেন এক বিস্ময়কর স্রষ্টা। উপন্যাস, কবিতা, নাটক, ছোট গল্প, সঙ্গীত সব ক্ষেত্রেই তিনি সৃষ্টি করেন অমূল্য রত্ন। গোরা, চোখের বালি, ঘরে বাইরে তার কলমের অমর সৃষ্টি। তিনি বাংলাকে দিয়েছিলেন এক আধুনিক রূপ। ভাষায়, ভাবনায়, প্রকাশে ফুটে উঠেছিল এক ভিন্ন জগৎ। মানবতা, সমাজ চেতনা আর আত্মপরিচয়ের সন্ধান ছিল তার প্রতিটি লেখায়। তিনি লিখতেন মানুষের কথা, হৃদয়ের কথা, সময়ের চেতনার কথা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গুর তলে দিবস সর্বরী, বসুধারে রাখি নাই খন্ড ক্ষুদ্র পুরী। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চ উঠিয়া ওঠে যেথা নির্বাহিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই রাশি। পৌরুষের করণী শতধা নিত্য যেথা, তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত কল্পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। রবীন্দ্রনাথের সৃষ্টিতে প্রেম শুধু হৃদয়ের আকুলতা, তা একরকম মুক্তির আহ্বান। তিনি প্রেমকে দেখেছেন এক অপরিমেয় প্রবাহ হিসেবে, যেখানে দুজন মানুষ দুঃসাহসে ভর করে সমস্ত পরিচিত গণ্ডি ছিন্ন করে একসাথে ভেসে যেতে চায়। তিনি বুঝিয়েছেন প্রেম মানে শুধু হৃদয়ের টান নয়, এ এক দার্শনিক মুক্তির আরতি, যেখানে বাঁধন খুলে দিয়ে আত্মাকে ভাসিয়ে দেওয়া হয় অজানার দিকে। The hearse made me less such a title. This frail vessel thou empties again and again, and fillest it ever with fresh life. This little flute of a ray, the hearse carried over hill
first grade. Sweet melodies eternally new. তুমি আমাকে করেছো অন্ধ, এ তোমারই আলো। এই ভঙ্গুর পাত্র তুমি বারবার খেলো। আমার নবজীবনে পূর্ণ করছে এই সরল বাসনে পাহাড় উপত্যকা পেরিয়ে বয়ে গেছে। আর এর মধ্যে তুমি সৃষ্টি করেছো চিরনতুন। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। এশিয়ার প্রথম নোবেলজয়ী লেখক হিসাবে উঠে আসেন বিশ্বের দরবারে। এ যেন এক জাতির আত্মপরিচয়ের জাগরণ। The Nobel Prize in Literature 1913 goes to Rabindranath Tagore. আ
আকাশের নিচে প্রকৃতির কোলে গড়ে উঠেছিল এক আশ্রম, যেখানে শিশুরা শিখবে হৃদয়ের আনন্দে, সৃষ্টির স্বতঃস্ফূর্ততায়। পরে সেটি হয়ে উঠল বিশ্বভারতী জ্ঞান ও মানবতার মিলন ক্ষেত্র। তিনি সবসময় বলতেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার স্বপ্নের বাস্তব রূপ, তার দর্শনের চর্চা করে। এই আশ্রমে মানুষ শিখবে স্বদেশের গান, বিজয়ের গান, মানুষের গান। সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড উপাধিতে ভূষিত করে। সে সময় এটি ছিল এক অভিজাত সম্মান, কিন্তু কয়েক বছর পর 1919 সালের 13 এপ্রিল ঘটে যায় এক নৃশংস ঘটনা। ব্রিটিশ সেনাবাহিনী জালিয়ানওয়ালাবাগে গুলি চালিয়ে হত্যা করেছিল শত শত নিরস্ত্র ভারতবাসীকে। এই নৃশংসতা দেখে ক্ষুব্ধ রবীন্দ্রনাথ ব্রিটিশ প্রদত্ত নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। এটাই ছিল তার নিঃশব্দ প্রতিবাদ, নৈতিকতার শক্তিতে দাঁড়িয়ে থাকা এক সাহসী প্রতিরোধ। এই বক্তব্যে প্রকাশ পায় তার দেশপ্রেম, আত্মমর্যাদা ও বিবেকের জাগরণ। হে মহাজীবন, আরেকবার শুধু যদি ব্যথার দান দাও, যেন তুচ্ছ প্রাণে হরিমোহন আত্মবিসর্জন। Oh
জীবন দিয়েছি, সেই দেশের অপমান আমি সইতে পারি। শেষ বয়সে শরীর ক্ষীণ হলেও সৃষ্টির উৎস ফুরায়। তিনি ছবি এঁকেছিলেন রং দিয়ে, রেখা দিয়ে, ভাব দিয়ে। তার আঁকা ছবিতে ছিল প্রগাঢ় নিঃসঙ্গতা, অদ্ভুত মুখাবয়ব, আধ্যাত্মিকতা। তিনি যেন বলে গিয়েছিলেন, সৃষ্টি কখনো থেমে থাকে না। যার শব্দে জন্ম নেয় কবিতা, তার ছোঁয়ায় জেগে ওঠে রঙের জীবন। যার মনে বয়ে চলে কাব্যের স্রোত, সেখানে শিল্প নিজেই খুঁজে পায় আশ্রয়। মানবতার বাণী। এ কারণে আজও আমরা বলি, রবির আলো কখনো নিভে যায় না। আগুনের পরশ
যায় না। তার গান, তার কবিতা, তার দর্শন বাংলা ও বিশ্ব মানবতার চিরকালীন।